হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমরা এসেছি একটু ছাদে হচ্ছে কি করতে এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখো, ছেলে খেলতে লেগে গেছে। এই যে প্যাকাটি আছে, প্যাকাটি দিয়ে ওর দিদিকে বকি, ওর জন্য ও আর কি প্যাকাটি দিয়ে আর কি ও সেইটা বলছে, দেখতে পেয়েছো? মানে যা দেখবে তাই তো শিখবে। কেশব আর মাথায় টুপিটা বাঁধলাম কারণ এই আবহাওয়াটা একটু ছাদেতে অন্যরকম। যদি আবার আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, যদি আবার ঠান্ডা লাগে, তার জন্য ভাবলাম একটু টুপিটা বেঁধেই দিই। তাছাড়া ফুল প্যান্টও পরাইনি আর জামাও পরাইনি। এবার কেন এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এগুলো ভাবছে কি বলো তো, আগে দেখো তো, দেখে তোমরা বলতে পারো কি না। তোমরা যদি জেনে থাকো এগুলো কি, তারপরে বলছি। এগুলো হচ্ছে ফুলকপিগুলো আর কি কাঁচা, তো সবজি অনেক হয়েছিল, তার জন্য আর কি এগুলো শুকনো করা হলো। অনেকগুলো কেটে রোদে দেওয়া হয়েছিল, সেগুলো আর কি শুকনো হয়েছে। আর কারণ এত কাঁচা কপিটা খাওয়া যায় না, আর বাজারে যেহেতু বিক্রি হয়নি, তার জন্য। আর এগুলো কি ফুটে গেছিলো নিজেটা নয়, তাই জন্য একদম শুকনো করে নেওয়া হয়েছে। এগুলো আর কি রেখে দেওয়া হবে বর্ষাকালে খাওয়া হওয়ার জন্য, এখন না। আর এইগুলো খেতে খুব সুন্দর লাগে যখন রান্না করা হয়। এগুলোকে ভিজিয়ে তারপর আর কি রান্না করে, ফুলে যায় তখন। আর আমার ছেলে চলে আসলো এগুলোকে ছড়াতে। এগুলো আর এখনও রোদ খাবে, কারণ এই দেখো এইগুলো শুকনো হয়ে গেছে, এর মাঝে মাঝে এই জিনিসগুলো এখনও কাঁচা। এই দেখো এগুলো এখনও কাঁচা, দেখেছো? আমি তোমাদেরকে ভিডিও করব কি, আমার ছেলে তো পা দিয়ে দিয়ে চলে গেল। এগুলো যেহেতু মানে নোংরা, এইগুলোকে পা দিলেও কিছু হবে না, কারণ এইগুলো এখনও যখন আমরা রান্না করি এগুলোকে জলে ভিজিয়ে তারপরে আর কি রান্না করতে হয়। সেগুলোকে জল থেকে আবার ভালো করে ধুয়ে। তোমাদেরকে তো পুরো ব্যাপারটা বলেই দিলাম। আর এগুলো খেতে সত্যি খুব সুন্দর লাগে, কাঁচা কপির থেকে আরও সুন্দর লাগে খেতে, যদি আবার ঘুষো মাছ দিয়ে করা হয়। কারণ বর্ষাকালে তো অনেক রকমের মাছ পাওয়া যায়। কী সুন্দর, এখানে পাখিগুলো সব উড়ে চলে গেল, ওখানে ছিল, ওখান থেকে উড়ে চলে গেল, ওই দেখো, দেখতে। আর তার জন্য আর কি এইগুলো খেতে খুব সুন্দর লাগে, তার আমরা এরকম শুকনো করে রেখে দিই। বাঁধাকপিও করেছি, বাঁধাকপিটা অতটা ভালো লাগেনি, কিন্তু ফুলকপিটা এখন আবার বেশি ভালো লাগে, তার জন্য। চলো আবার পরে আসবো। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আম গাছটা প্রচণ্ড মুকুল এসেছে, তাই তোমাদেরকে দেখালাম। আর ছেলে তো এই ছাদে আসলে খুব ভালো খেলে, আর কোনো রকম অসুবিধা হয় না, যেহেতু ছাদটা ঘেরা রয়েছে, তার জন্য। আর তারপরেই দেখো আমরা সন্ধ্যাবেলা হয়ে গেছি রেডি, যাব বলে ঠাকুরতলার কাছে, যেহেতু আজকে প্রসাদ খাওয়াবে, খিচুড়ি। দেখো সবাই খাচ্ছে, অবশ্য আমরা খেতে বসিনি, একটা পাতায় করে নিয়ে এক হাতা মতো নিয়ে দুজনে মিলে ভাগ করে সেটাকে খেয়েছিলাম। এর থেকে খেয়ে এসেছিলাম, কারণ মেয়ে এখানে এসে খেয়েছিল, তার জন্য। আর এটা হচ্ছে দেখো ঠাকুরের প্রসাদ, সুজি লুচি ছিল, ওটা আমার ছেলে খেয়েছিল। আর আজকে আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের রাধা গোবিন্দ ঠাকুর, রাধা কৃষ্ণ, আর তার সঙ্গে অষ্টসখী, কি সুন্দর লাগছে। কিন্তু আমি বিয়ের এখানে প্রথম আমি দেখলাম এই কৃষ্ণটা, মানে দোলযাত্রার দিন পুজো। এখানে এসেও আমার মেয়ে তার স্কুলের বন্ধুদেরকে দেখতে পেলো, তার জন্য ভীষণ তো খুশি, বললো একটা ছবি তুলে দিতে। আর আজকের ভিডিওটা এইটুকুনি রাখলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।